হাতে খাবার খাও। সে জবাব দিল, আমি ডান হাতে খেতে পারবো না, সক্ষম না, আমি ডান হাতে খেতে সক্ষম না, তারপরে খাবো না। অহংকার হয়ে বললো যে না, আমি ডান হাতে খাবো না, বাম হাতেই খাবো। পয়গম্বর আলাইহিস সালাম ওইখানে তাদের জন্য বদদোয়া করলেন, ভাই দেখো, মওত পর্যন্ত তুমি আর ডান হাতে খাবার খেতে পারবে না, তোমার হাত হবে হয়ে যাবে, হাত হয়ে যাবে। ঠিক উম্মে সালামা হাদিস বলেই ব্যাখ্যার মধ্যে বলেন, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত হায়াতে ছিলেন দুনিয়ার মধ্যে আর কখনো ডান হাতে খাবার খেতে সক্ষম হয়নি, অর্থাৎ হাত উঁচুই করতে পারত, অবশ হয়ে অহংকার তাকে কোথায় নিয়ে চলে গেল। এরকম অনেক ঘটনা আছে আমাদের সামনে, হাদিস এবং কোরআন দ্বারা সাবেক। তাহলে বাম হাতে কোনো খাবার খাওয়া যাবে না, ডান হাত আল্লাহ তাআলা খাবারের জন্য করেছেন। ডান হাত সব সময় ভালো, ডানপন্থী ভালো, যে কোনো কাজ ডান দিক দিয়ে শুরু করা ভালো, করতে হবে সুন্নাহ। তো বেচারা অহংকারের কারণে নিজের জীবনকে শেষ করেছে। হাদিসের ব্যাখ্যা বোঝা আসছে যে মওত পর্যন্ত ওই ব্যক্তি আর ডান হাতে খাবার খেতে পারেনি, সক্ষম হয়নি। এই জন্য এই 7টি বদ অভ্যাস থেকে, অলপ বিধ্বংসী আমল থেকে আমাদেরকে বেঁচে থাকা, সব্বে দুনিয়া, হেস, কৃপণতা, রিয়া, আল গজব, রাগ, আল হাসাদ, হিংসা আর অহংকার, আল কিবির, এই 7টি বদ অভ্যাস থেকে নিজের ঘরকে প্রকৃত করা। যেদিন মানুষকে উপকার করবে কলবে সালিম, আর কলবে সালিম হওয়ার জন্য এই 7টি আমল কলব থেকে বের করতে হবে। এই 7টি আমল আমাদের মধ্যে আছে, হুজুরের মধ্যেও আছে, আলেমের মধ্যেও আছে, মুফতির মধ্যেও আছে, হাজী সাহেবদের মধ্যেও আছে, কম বেশি হতে পারে। এই জন্য ছেড়ে যাওয়া, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, মুহররম মাস শুরু হয়েছে। মুহররম মাসের কিছু আলোচনা আমাদের করতে হবে, জানতে হবে। মুহররম মাস আরবি হিজরি সনের প্রথম মাস। এই মাস দিয়ে আরবি হিজরি গণনা শুরু হয়। আমাদের আলোচনা বিষয় হচ্ছে 8টি। 1 নম্বর মুহররম মাসের তাৎপর্য, 2 নম্বর